হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পরিবেশের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করার জন্য। তাই আমি তোমাদের ক্লাস 3 থেকে 8 পর্যন্ত প্রতিটি ক্লাসের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 4-এর পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আজকে আমি যে চ্যাপ্টার আলোচনা করব ক্লাস 4-এর পরিবেশবিদ্যার, সেটি হচ্ছে আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে যতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি পরপর আলোচনা করে যাব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন, কাঁপুনি দিয়ে জ্বর সারাতে আমরা কি ব্যবহার করি? কুইনাইন। তাহলে বোঝাই গেল কুইনাইন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যখন কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপর দেখো, সর্দি ও কাশি সারাতে কি করি আমরা? বাসক পাতা ও তুলসী পাতা। এই বাসক পাতা ও তুলসী পাতা খেলে কি হয়? সর্দি ও কাশি সেরে যায়। আঘাত লেগে ব্যথা সারাতে কি ব্যবহার করি আমরা? রাংচিতার ডাল। তারপর দেখো, কেটে গেলে সারাতে কি ব্যবহার করা হয়? গাধা পাতা, দূর্বা ঘাস, এগুলি কেটে গেলে সারাতে আমাদের লাগে। পেটের অসুখ সারাতে, দেখো, পেটের অসুখ সারাতে কি আমরা খাই? থানকুনি পাতা। থানকুনি পাতা রস বা থানকুনি পাতা খেলে কি হয়? পেটের অসুখ সেরে যায়। দেখো, জল দূষণের ফলে কি হয় আমাদের? পেটের অসুখ ও হাতে পায়ে কালো কালো ছোপ হয়। এখানে প্রশ্ন আসতেই পারে যে পেটের অসুখ হয় এটি বা হাতে পায়ে কালো কালো ছাপ হয়, এটি কোন দূষণের ফলে হয়? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এরকম দূষণগুলির নাম থাকতে পারে অপশানে। তো এটির উত্তর হবে জল দূষণ। জল দূষণের ফলে পেটের অসুখ ও হাতে পায়ে কালো কালো ছোপ হয়। রক্ত কমে গেলে আমরা কি করি? কুলেখাড়া খাই। বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তো বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন গুরু মহারাজ জাম্বোজি। বিষ্ণয় কাদের বলা হয়? গুরু মহারাজ জাম্বোজির শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতে বলে তাদের বিষ্ণয় বলা হয়। ভালো করে বন্ধুরা এটি মনে রাখবে। বিষ্ণয়, বিশ বলতে 20 এবং তার সঙ্গে 9, তাহলে 20 এবং 9 যোগ করলে কত হয়? 29। তাই বলা হচ্ছে গুরু মহারাজ জাম্বোজির শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতে বলে তাদের বলা হয় বিষ্ণয়। চর্মরোগ সারাতে নিম পাতা ব্যবহার করা হয়। কৃমি সারাতে, রক্ত পরিষ্কার করতে কালো মেঘ ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট। শুশুনি শাক, স্নায়ুর অসুখ ও ঘুম না হলে শুশুনি শাক ব্যবহার করা হয়। কলমি শাক, তো কলমি শাক কখন আমরা ব্যবহার করি? মাথা ঠান্ডা রাখতে ও ঘুম না হলে। আর শুশুনি শাক হচ্ছে স্নায়ুর অসুখ ও ঘুম না হলে। ল্যাংচা বিখ্যাত, অনেকেই ল্যাংচা খেয়েছো, নাম শুনেছো। তো ল্যাংচা বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত? নদিয়া জেলায়। এরপর দেখো, নতুন গুড়ের মোয়া বিখ্যাত। তো নতুন গুড়ের মোয়া কোন জেলায় বিখ্যাত? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার জয়নগর। এরপর দেখো, মিহিদানা সীতাভোগ, এটি কোন জেলায় বিখ্যাত? বর্ধমান জেলার। মিহিদানা ও সীতাভোগ হচ্ছে বর্ধমান জেলার বিখ্যাত। হিমালয়ের নিচে যে বন আছে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন কে? সুন্দরলাল বহুগুণা। খুবই ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন হয় 1973 সালে এপ্রিল মাসে। তাহলে চিপকো আন্দোলন কত সালে হয়? 1973 সালে এপ্রিল মাসে। এটি হয়েছিল কোথায়? উত্তরপ্রদেশের গাড়োয়াল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে। তাহলে এই আন্দোলনটি কিসের জন্য হয়েছিল? গাছ কাটার
বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে, যা চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো আন্দোলনের দুজন নেতা হচ্ছেন সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্ট। খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। চিপকো আন্দোলনের দুজন নেতার নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্ট। চিপকো আন্দোলন হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে ওই অঞ্চলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 1973 সাল নাগাদ গ্রামবাসী মহিলারাই প্রথম এই আন্দোলন শুরু করে। তাহলে এই আন্দোলন প্রথম কারা শুরু করেছিল? সেই গ্রামের মহিলারাই প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছগুলি জড়িয়ে ধরে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, গাছকে জড়িয়ে ধরা আন্দোলন কোন আন্দোলনকে বলা হয়? তাহলে গাছকে জড়িয়ে ধরা আন্দোলন বলা হয় চিপকো আন্দোলনকে। ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যায়। দেখো এরপরে চিপকো কথার অর্থ কী? তো চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। আরাবাড়ি জঙ্গল, এটি কোন জেলায় অবস্থিত? তো আরাবাড়ি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আরাবাড়ি জঙ্গলে গাছ বাঁচাতে এগিয়ে এসেছিল কে? অজিত কুমার ব্যানার্জি। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। আরাবাড়ি জঙ্গলে গাছ বাঁচাতে এগিয়ে এসেছিল অজিত কুমার ব্যানার্জি। মফলং পবিত্র বনভূমি, এটি মেঘালয়ের শিলং থেকে 25 কিমি দূরে। আর মফলং পবিত্র বনভূমি গাছ দেখা যায় কুর্জি এবং নানা ধরনের ঔষধের গাছ। এরপর দেখো মফলং পবিত্র বনভূমি আছে কোথায়? খাসি জয়ন্তিয়া পাহাড়ের মাঝে। খুবই ইম্পর্টেন্ট এটি জয়ন্তিয়া টাইপিং হয়ে গেছে, এটি হবে জয়ন্তিয়া। খাসি জয়ন্তিয়ার পাহাড়ের মাঝে কী রয়েছে? মফলং পবিত্র বনভূমি জঙ্গল। এখানে যেসব প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে, যদি ক্লাস ভিত্তিক টেটে প্রশ্ন আসে তো এর বাইরে প্রশ্ন দিবে না। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। দেখো জীবজগৎ এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমি পরপর আলোচনা করছি। তো দেখো শির দ্বারা নেই, বন্ধুরা এটি টাইপিংয়ে মিস্টেক হয়েছে, শির দ্বারা হবে, দুটো র হয়ে গেছে পরপর। তো শির দ্বারা নেই কাদের? আরশোলা, পোকামাকড়, কৃমি, কেন্ন, এদের কি শির দ্বারা নেই। গরুর শিং কি কাজে লাগে? তো গরুর শিং কি করে? নিজেকে বাঁচাতে। বাঘের ডোরা কাটার দাগ, এটি কিসের জন্য? নিজেকে বাঁচানোর জন্য লাগে। পাইন গাছ দেখতে পাওয়া যায় কোথায়? দার্জিলিং জেলায়। গা শক্ত খোলে ঢাকা কাদের? শামুকের। জিওল গাছ পাই আমরা, জিওল গাছ থেকে কি পাই? আঠা। পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া, এটি কাদের? আহাসদের। শরীরে বাতাস ভরা থলি থাকে কাদের? পাখিদের। পাখিদের শরীরে বায়ু ভরা থলি থাকার জন্য পাখিরা, এটা পাখিরা হবে, পাখিরা আকাশে অনেকক্ষণ উড়তে পারে। কিসের জন্য? পাখিদের শরীরে বায়ু ভরা থাকে। এরপর দেখো লুপ্তপ্রায় প্রাণী নাম, খুবই ইম্পর্টেন্ট, এর আগেও টেটে এসছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। তো লুপ্তপ্রায় প্রাণীর নাম হলো মোষ, গন্ডার, সাপ ইত্যাদি। এইসব প্রাণীগুলো কি? লুপ্তপ্রায়। বাঘ বিলুপ্তির পথে কারণ, দেখো কি কারণে বাঘ বিলুপ্তি পথে? মানুষ জঙ্গল কেটে ফেলেছে, ফলে বাঘ থাকার জায়গা কমে যাচ্ছে। জঙ্গলে হরিণ শুয়োরেরা কমে যাচ্ছে, ফলে বাঘের খাবার কমে যাচ্ছে। বনে চোর শিকারীর বাঘের চামড়া, নখ, হাড়ের জন্য বাঘ মেরে ফেলছে, এর ফলে বাঘ কি হচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর দেখো সংরক্ষণ।
যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা হলো সংরক্ষণ, বা তার ব্যবস্থা করাই হলো সংরক্ষণ। যে জিনিস, এটি যে হবে, যে জিনিস যত ভারী তার ভর কি হবে তত বেশি হবে। মরিশাস, এটি কোথায়? ভারত মহাসাগরের দ্বীপ। এই মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ। মরিশাস দ্বীপে কারা বাস করত? ডোডো পাখি। বিলুপ্ত হয়ে গেছে কোন পাখি? ডোডো পাখি। খুবই ইম্পর্টেন্ট। মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ, আর এই দ্বীপে কি করে? ডোডো পাখিরা বাস করে। আর ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। দেখো, বালি দ্বীপের বাঘ কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। হিমালয়ের বামন তিতির, ভারতে গোলাপি মাথা হাঁস, আর নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, এগুলি কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। এরপরে দেখো পরিবেশের উপাদান। এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেগুলি হলো, গ্যাসের কি আছে? ভর আছে। যার কিছু ভর আছে, যে জিনিস জায়গা নেই তাকে আমরা কি বলি? পদার্থ বলি। বাষ্প কথাটি ভাব থেকে এসছে। কি থেকে এসছে? ভাব থেকে এসছে। শিলা থেকে শিল কথাটি এসেছে। তাহলে বাষ্প কথাটি এসছে ভাব থেকে, আর শিলা কথাটি শিল থেকে এসেছে। শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? তো শরীরের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দাঁত, বা এখানে একটি অপশন থাকতে পারে এনামেল। খুবই ইম্পর্টেন্ট এটি। তো শরীরের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দাঁত বা এনামেল। আমাদের দাঁত কত প্রকার? 4 প্রকার। এরপর দেখো, জন্মের সাধারণত 6 মাস পরে দাঁত গজানো শুরু করে। তাহলে দাঁত গজাতে শুরু করে কতদিন পর? জন্মের সাধারণত 6 মাস পরে। খাবার ভেঙে টুকরো করা হলো হজমের প্রথম ধাপ। লালা গ্রন্থি থেকে বের হয় কি? লালা রস, আর লালা রসে থাকে হজমের রস। এরপর দেখো, আমাদের আকাশ, এই চ্যাপ্টার থেকে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেগুলি আমি পরপর আলোচনা করছি। তো আকাশে কোন তারাকে সরে যেতে দেখা যায় না? তো এটির উত্তর হচ্ছে ধ্রুব তারাকে। এরপর দেখো, সপ্তর্ষি মণ্ডলের কটি তারা? 7টি। পরপর দেখো তারাগুলির নাম: কেতু, পুলহ, এখানে বন্ধুরা পুলহটা লেখা নেই, তারপর পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। এই 7টি তারা হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের তারা। এরপর দেখো, সপ্তর্ষি মণ্ডলের একেবারে গায়ে থাকে কে? অরুন্ধতী। বা এখান থেকে প্রশ্ন থাকতে পারে কি, বশিষ্ঠের গায়ে লেগে থাকা ছোট তারার নাম কি? অরুন্ধতী। আকাশের উত্তর দিকে দেখা যায় কি? ধ্রুব তারা। তাহলে ধ্রুব তারা কোন দিকে দেখা যায়? আকাশের উত্তর দিকে। শুকতারা হলো আসলে একটি গ্রহ। তাহলে শুকতারাটা কি? একটি গ্রহ। সপ্তর্ষি মণ্ডলের আকাশে দেখা যায় কোন দিকে? উত্তর পূর্ব দিকে। তাহলে সপ্তর্ষি মণ্ডল আকাশের উত্তর পূর্ব দিকে দেখতে পাওয়া যায়। সপ্তর্ষি মণ্ডল দেখতে কীরকম? প্রশ্ন চিহ্নের মতো। পৃথিবীর আবহাওয়া জানতে কাজে লাগে কৃত্রিম উপগ্রহ। খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর আবহাওয়া জানতে কাজে লাগে কৃত্রিম উপগ্রহ। ভোর 5টার সময় অন্ধকার থাকে কোন সময়ে? শীতকালে। গরমকালে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয় এবং শীতকালে রাত বড় হয়। ভারত থেকে পাঠানো হয়েছিল কৃত্রিম উপগ্রহ ইনস্যাট। এছাড়াও চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2। দূরবীন, এই যে যন্ত্র, এই যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও।
আর্যভট্ট, ভারতীয় তিনি, প্রথম বলেন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে। তাহলে পৃথিবী নিজের চারিদিকে ঘোরে সর্বপ্রথম কে বলেছিলেন? আর্যভট্ট। চাঁদের মাটি ও পৃথিবীর মতো অসমান, এই কথাটি কে বলেছিলেন? বিজ্ঞানী গ্যালিলিও। প্রথম মহাকাশে গিয়েছিল লাইকা নামক একটি কুকুর। মানুষ হিসাবে প্রথম চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং। মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল কিউরিসিটি, খুবই ইম্পর্টেন্ট এটি। শনি গ্রহে পাঠানো হয়েছিল ক্যাসিনি। ভারত থেকে প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা। এগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এই সব প্রশ্নগুলি, টেটেও আসার সম্ভাবনা রয়েছে। সূর্য ও পৃথিবীর মাঝে গ্রহ হচ্ছে বুধ, শুক্র। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরে যদি তোমরা এর দ্বিতীয় পার্ট চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।